ভাই ইন্ডিয়ার জন্য আর ইন্ডিয়ান ফুটবলের জন্য এর থেকে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। তোমরা যদি সত্যি ইন্ডিয়ান ফুটবলকে একটু সাপোর্ট করতে চাও তো প্লিজ এই ভিডিওটা পুরো দেখো। সো ইনডিসেন্ট ব্রাজিলের সাথে ইন্ডিয়ার ম্যাচ হতে চলেছে, আর সেই ম্যাচের জন্য ব্রাজিল থেকে তাদের ফুটবল কমিটির কয়েকজন ইন্ডিয়াতে এসছে ইন্সপেকশনের জন্য, যে ইন্ডিয়াতে যে ফুটবল গ্রাউন্ড আছে, যে ফ্যাসিলিটি আছে, যে ট্রেনিং গ্রাউন্ড আছে, যে মাঠ আছে, সেইগুলোকে ইন্সপেকশন করার জন্য, যে যাতে ব্রাজিলের টিম যখন এখানে খেলতে আসবে তখন যাতে তাদের প্লেয়াররা ইনজিওর্ড না হয়ে যায়। আর এই ম্যাচ হতে চলেছে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে, যেটা কিনা ভারতের নাম্বার 1 স্টেডিয়াম। আর সব থেকে লজ্জার বিষয় কি জানো, ব্রাজিলের ইন্সপেকশন টিম যখন ইন্ডিয়াতে আসে, কলকাতাতে আসে, যুব ভারতীর মাঠ দেখে তারা মোটেও খুশি না। ইভেন কলকাতার ট্রেনিং আর প্র্যাকটিস গ্রাউন্ডে তারা স্যাটিসফাইড নয়। তাদের দাবি যে কলকাতার যুব ভারতীর মাঠে খেলা হলে তাদের কয়েকটা প্লেয়ার ইনজিওর্ডও হতে পারে। সো হিউমিলিয়েশন এখানেই শেষ হয়নি, তারা তারপর বাংলাদেশ যায়, সেখানকার একটা স্টেডিয়াম তাদের পছন্দ হয় এবং তারা ইন্ডিয়াকে জানায় ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে কলকাতায় আসার আগে তারা প্র্যাকটিস বাংলাদেশে করে আসবে। ভাই ছি, মানে আমি কি বলবো জানি না, মানে বাংলাদেশের থেকে ট্রেনিং করে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে আসবে, কারণ তারা ইন্ডিয়ার প্র্যাকটিস গ্রাউন্ডের সাথে স্যাটিসফাইড নয়। মানে আমি কি বলবো, আমাদের ইন্ডিয়ান ফুটবল যে কবে আগে যাবে আমি জানি না। না আমাদের ইন্ডিয়ান ফুটবলে কোনো ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, না আছে কোনো ভালো কোনো প্র্যাকটিস গ্রাউন্ড। আর আমি ইনফ্রাস্ট্রাকচারের কথা কি বলছি ভাই, এখানে প্লেয়ারদের ভালো ট্রিটমেন্টের ফ্যাসিলিটি নেই। যেখানে কিনা CFL টুর্নামেন্টে একটা প্লেয়ার ইনজিওর্ড হয়ে যায়, তাকে ট্রিটমেন্ট হিসেবে ছাতার সাথে ব্যান্ডেজ বেঁধে নিয়ে যাওয়া হয় হসপিটালে। ভাই ঠিকমতো ট্রিটমেন্ট না পেলে একটা প্লেয়ারের ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। সেখানে কিনা ছাতা, পলিটিক্স আর লবিবাজিতে পুরো ইন্ডিয়ান ফুটবল ভর্তি। আর এখানে দোষ আমাদেরও, কারণ আমাদের দেশের 90% মানুষ ক্রিকেট ছাড়া বাকি স্পোর্টস দেখেই না। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি ভারতবর্ষের 140 কোটি মানুষকে এটা জিজ্ঞেস করো যে ইন্ডিয়ান ফুটবলের যে বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী বাদে ইন্ডিয়ান ফুটবল টিমের 5টা প্লেয়ারের নাম বলো, আমি গ্যারেন্টি 90% লোক বলতেই পারবে না। ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই, ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়াররা খেপ খেলছে। ইন্ডিয়ার সাথে কোনো দেশের খেলা হলে সেখানে মাঠে যত অডিয়েন্সের প্রেজেন্স থাকে না, তার থেকে বেশি অডিয়েন্স তুমি খেপ খেলার ম্যাচে দেখতে পাবে। এই হাল আমাদের ইন্ডিয়ান ফুটবলের। দেখো আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না বা কোনো দেশকে আমি অসম্মান করছি না। ব্রাজিলের সাথে শুধুমাত্র একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য ব্রাজিলকে দেওয়ার মতো 70 কোটি টাকা আছে, কিন্তু নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচারের উপরে খরচা করতে বলো, অমনি এদের টাকা নেই। এই যে মেসি এসেছিল ইন্ডিয়াতে, মেসিকে শুধু ইন্ডিয়াতে আনার জন্য 89 কোটি টাকা দেওয়া হয়েছিল, যেখানে কিনা মেসি এসে সিঙ্গেল একটা ম্যাচও খেলবে না, কিচ্ছু খেলবে না, দূর থেকে এরকম হাত নাড়িয়ে টাটা বাই বাই করবে। আর আনার পরে কলকাতাতে কি হয়েছিল সবাই জানো, যুব ভারতী পুরো তছনছ হয়েছিল। মেসির বেলায়, ব্রাজিলের বেলায় দেওয়ার মতো টাকা আছে, কিন্তু নিজের দেশের কোনো প্লেয়ার ইনজিওর্ড হলে তার পায়ে ছাতা দিয়ে ট্রিটমেন্ট চলছে। আর দোষটা শুধু ইন্ডিয়ান ফুটবল ম্যানেজমেন্টের না, দোষটা আমাদেরও। সুনীল ছেত্রী আমাদের দেশের হাত জোর করে করে রিকোয়েস্ট করতেন যে প্লিজ আপনারা আসুন ম্যাচ দেখতে, 100-200 টাকা টিকিট মাত্র, প্লিজ আসুন, সাপোর্ট করতে আসুন। কিন্তু সেবেলায় ইন্ডিয়ানদের টাকা নেই, কিন্তু মেসি দূর থেকে এরকম এরকম করে হাত নাড়াবে এই দেখার জন্য এরা ঠিক 5-10 হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে। আর সব থেকে দামি টিকিট তো ওই ইভেন্টে 11 লাখ টাকা ছিল, আর সেটাও পুরো ফুল। এদের কাছে 70 কোটি টাকা আছে ব্রাজিলকে দেওয়ার জন্য, একটা শুধুমাত্র ফ্রেন্ডলি ম্যাচের জন্য। কিন্তু এদিকে দেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউথ একাডেমি, মিনার্ভা একাডেমি, যখন বাইরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যায় তখন দেওয়ার মতো এদের কাছে টাকা নেই। তখন রঞ্জিত বাজাজকে অনলাইনে এসে অডিয়েন্সদের কাছ থেকে ফান্ড রেজ করতে হয় যে প্লিজ সাপোর্ট করুন, যারা কিনা লিভারপুলের মতো টিমকে গিয়ে 15 গোল মেরে গথিয়া কাপ আর হেলসিঙ্কি কাপ এইসবগুলো জিতে আসে। দেখুন ব্রাজিল ফ্যান বা মেসি ফ্যান, প্লিজ যদি আমি এমন কিছু বলে থাকি যে আপনাদের খারাপ লেগেছে তো আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। বাট কখনো আপনারা এইটা অস্বীকার করতে পারবেন না, এত টাকা খরচা করে ব্রাজিলের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলে বা মেসিকে এনে ইন্ডিয়ান ফুটবলের স্ট্রাকচার কখনো ঠিক হবে না, যতদিন না এখান থেকে পলিটিক্স, লবি এইগুলো সরবে। আমাদের দেশে কিন্তু ট্যালেন্টের কোনো কমি নেই, না আগেও ছিল না এখনো আছে। বাইচুং ভুটিয়া, চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, সুনীল ছেত্রী, প্রেজেন্ট টাইমে সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলী, আপুইয়া, গুরপ্রীত সিং, এদের মতো ভালো প্লেয়ার ইন্ডিয়ান টিমে রয়েছে। কিন্তু নেই কি জানেন, নেই হচ্ছে ইন্ডিয়ার সাপোর্ট আর ইন্ডিয়ার মানুষদের সাপোর্ট। যতটা ভালোবাসা আমরা ক্রিকেটকে দেখাই না, তার যদি 1% আমরা সবাই মিলে ফুটবলকে সাপোর্ট করি না, 1%, তাহলে হয়তো আজকে বা ইন ফিউচার ইন্ডিয়াও হয়তো ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। যত টাকা ব্রাজিল বা অন্য নামি দামি প্লেয়ারকে ইন্ডিয়াতে আনানোর জন্য টাকা খরচ করা হয়, এত টাকা যদি ইন্ডিয়ান ফুটবলারদের মেডিকেল ট্রিটমেন্ট, রিকভারি, ভালো ইনফ্রাস্ট্রাকচার বা ইন্ডিয়ার যেসব ইউথ একাডেমিগুলো আছে সেই একাডেমিগুলোতে ইনভেস্ট করা হয়, তাহলে ইন ফিউচার এটাও হতে পারে মেসি, রোনাল্ডো, নেইমারের থেকেও বড় বড় কোনো প্লেয়ার তৈরি হতে পারে। এই যে আমরা রাত জেগে জেগে ইন্ডিয়ান ফ্যানরা কখনো ব্রাজিলের ম্যাচ দেখি, কখনো আর্জেন্টিনার ম্যাচ দেখি, হতেও পারে যে আমরা একটা সময়ের পরে আমরা নিজেদের দেশের ম্যাচ দেখার জন্য রাত জাগতে পারি। আর আপনাদের কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা খারাপ লাগলেও একটা কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলেও একটা কমেন্ট করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।